পাপড়ি চাটের রেসিপি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই একদম সহজ পদ্ধতিতে স্ট্রিট স্টাইল পাপড়ি চাট বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর এই রেসিপিটা দেখার পরে আশা করি আপনাদের আর অন্য কোনো রেসিপি দেখতে হবে না, তার কারণ এই রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো প্রপার পাপড়ি কিভাবে বানাতে হয়, যেটা এইরকম ক্রাঞ্চি হবে। তার সাথে সাথে দুরকম চাটনিরও রেসিপি দেখাবো। এছাড়াও থাকবে প্রপার পাপড়ি চাটের মশলা, যেটা দেওয়ার সাথে সাথেই দেখবেন টেস্টটা একদম দোকানের মতোই আসবে। তাছাড়া এই সব কিছু যাতে আপনারা পারফেক্টলি বানাতে পারেন তার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি পাপড়ি চাটের। আচ্ছা, এখানে বলে রাখি 3টে বড় সাইজের এরকম আলু আমি আগে থেকেই বয়েল করে নিচ্ছি, যেটা আমরা বয়েল হয়ে গেলে ঠান্ডা করে ছাড়িয়ে রেখে দেবো। আর সেটা কিভাবে কেটে নেবেন সেটাও দেখাবো। আর তার আগে চলুন বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আর তাই সবার প্রথম পাপড়ির জন্য ডোটা আগে মেখে নেবো, কারণ এটাকে রেস্টিংয়ে রাখতে হবে মিনিমাম 20 মিনিট মতো। আর ডোটার জন্য লাগছে আমাদের 500 গ্রাম ময়দা, আর তারই সাথে দিয়ে দিন সামান্য একটু আজওয়াইন। আর সেটা দেওয়ার আগে অতি অবশ্যই এইভাবে একটু হাতে ঘষে নেবেন, তাহলে দেখবেন এর ফ্লেভারটা আরও বেড়ে যাবে। এরপর দিয়ে দিন স্বাদ মতো নুন, আর তারই সাথে ময়নের জন্য 2 চা চামচ ঘি। এবার এটাকে কোনো রকম জল না দিয়ে ভালো করে আপনাদের মেখে নিতে হবে। আমি এখানে ঘি ব্যবহার করলাম যাতে টেস্টে একটু ভালো আসে, বাট আপনারা চাইলে এটাকে খাস্তা করার জন্য তেলেরও ব্যবহার করতে পারেন। আর এটা যখন প্রপারলি মিক্স হয়ে যাবে তখন একবার হাতের মুঠোর মধ্যে এইভাবে চেপে ধরবেন। যদি দেখেন এরকম ডালাটা হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি মাখা হয়েছে। আর যদি দেখেন একটু ঝুরো ঝুরো আছে সেক্ষেত্রে আপনাদের আরও একবার একটু ঘি দিয়ে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখতে থাকুন। জেনে রাখবেন একটা সেমি হার্ড ডো আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য যদি প্রথমেই আপনারা বেশি জল দিয়ে ফেলেন সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যতটা জল লাগবে সেই অনুযায়ী অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আশা করি দেখে টেক্সচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব বেশি যে আমি এখানে নরম রেখেছি তা কিন্তু একদমই নয়, খুব বেশি নরম রাখলে এটা একদমই ক্রাঞ্চি হবে না। তাই এরকমই সেমি হার্ড ডো আপনাদের মেখে নিতে হবে। আচ্ছা, এবার এটা ভালো করে মাখা হয়ে গেলে একটা ভিজে কাপড় চাপা দিয়ে এটাকে রেখে দিন মিনিমাম 20 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি এখানে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। তার মধ্যে সবার প্রথম আগে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেবো। তার জন্য একটা মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, কাঁচা লঙ্কার ধনে পাতা। এখানে পুদিনা পাতা ধনে পাতার রেশিওটা থাকবে 1:2, মানে 1 ভাগ যদি পুদিনা পাতা নেন তাহলে আপনাদের ধনে পাতা নিয়ে নিতে হবে 2 ভাগ। এবার এই চাটনির টেক্সচারটা একটু ঘন করার জন্য লাগবে 2 চা চামচ রোস্টেড চানা ডাল। তারই সাথে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য 1 চা চামচ কালো নুন, আর সাথে অবশ্যই একটু রেগুলার নুনও দিয়ে দেবেন। তারপর যাতে এটা পেস্ট করার সময় কালো না হয়ে যায় সেই জন্য বরফ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এমনি জল দিলে মনে রাখবেন এটা কিন্তু কালো হয়ে যাবে, তাই অতি অবশ্যই আপনারা এখানে বরফটা দিয়ে পেস্ট করবেন। দেখুন পেস্ট করার পরেও কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। ব্যাস, এবার এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে পাপড়ি চাটের জন্য যে আমি টক দইটা ব্যবহার করব তার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য, বাট আপনারা চাইলে এটাতে মিষ্টি নাও দিতে পারেন। ব্যাস, এবার চিনিটাকে আপনাদের ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিতে হবে। তাহলে আমাদের এখানে গ্রিন চাটনি আর দইটাও রেডি হয়ে গেল। আচ্ছা, এবার আমি এখানে লাল চাটনিটা বানিয়ে নেবো, যেটা পাপড়ি চাটের সাথে খেতে দারুণ সুন্দর লাগে। তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, যেটাকে আমি ভালো করে মেখে নেবো হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে, যাতে এর মধ্যে থেকে আমি পুরো পাল্পটা বের করে নিতে পারি। এখন যেহেতু দোকানে এটা রেডিমেডই পাওয়া যায়, তাই যদি আপনারা এই প্রসেসটা স্কিপ করতে চান দোকান থেকে আপনারা রেডিমেডই কিনে নিতে পারেন। এবার একটা এরকম পাত্রের মধ্যে পাল্পটাকে আপনাদের ছেঁকে নিতে হবে চাটনিটা বানানোর জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো পাল্পটাই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ব্যাস, এবার এর মধ্যে আর কি অ্যাড করে দিতে হবে দেখে নিন। প্রথমেই দিয়ে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়, তার সাথে রংটা ভালো আনার জন্য 1 বড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অবশ্যই 1 চা চামচ কালো নুন, আর সাথে অবশ্যই একটু রেগুলার নুনও দিয়ে দেবেন। এছাড়াও লাগবে 1/2 চা চামচ মৌরি, আর সবশেষে 1/3 চামচ কুচনো আদা। অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু শর্ট পাউডার দেওয়া হয়, অনেকের কাছেই সেটা থাকবে না দেখে আমি এখানে আদা কুচি ব্যবহার করলাম, বাট আপনাদের কাছে যদি শর্ট পাউডার থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এরপর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন, আর তারপর ফুটতে দিন যতক্ষণে এটা ঘন হয়ে আসছে। আর এটা যতক্ষণ ফুটছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের একটা পাপড়ি চাটের মশলাও বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে 1/2 চা চামচ আজওয়াইন, 3টে
গোটা শুকনো লঙ্কা আর অবশ্যই স্বাদ মতো নুন এবং সবশেষে দিয়ে দিন 8 থেকে 10টা ব্ল্যাক পেপার কর্ন বা গোটা গোলমরিচ। এবার ফ্লেমটা মিডিয়াম রেখে আপনাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর হয়তো আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন প্রত্যেকটা উপকরণই কিন্তু একদম ঘরোয়া উপকরণ, খুবই ইজি অ্যাভেলেবেল, তাই আপনাদের বানাতে এটা কোনো রকম অসুবিধা হবে না। আর মশলাটা ভালো করে রোস্ট হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে পাউডার করে নিন। এটা আপনারা বেসিক্যালি যে কোনো চাটের উপরই ছড়িয়ে দিতে পারবেন, দেখবেন তাতে টেস্টটা অনেকটাই ভালো আসবে। আর এবার যে চাটনিটাও দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর এতক্ষণে চাটনিটাও প্রায় 9 থেকে 10 মিনিট মতো ফুটে গেছে। আর দেখুন এটা এখন কতটা ঘন হয়ে গেছে। একটু এরকম পাতলা থাকা অবস্থাতে আপনাদের এটাকে তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এটা আমি গুড় দিয়ে আপনাদের করে দেখালাম, আপনারা যদি গুড়ের পরিবর্তে চিনি দিতে চান তাতেও কোনো অসুবিধে নেই। এবার ফাইনালি এটাকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেবো। তাহলে আমাদের এখানে দুরকম চাটনি, দই, আলু সবই রেডি। তাহলে এবার ফটাফট আমরা পাপড়িটাকে ফ্রাই করে নেবো। আর পাপড়ির ডোটাও দেখুন এতক্ষণে রেস্টিংয়ে রাখার কারণে কতটা নরম হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমরা ফাইনালি ছোটো ছোটো লেচি কেটে ভালো করে বেলে নেবো। আর লেচিটা কাটতে যাতে সুবিধা হয় সেই জন্য এটাকে লম্বা করে এইভাবে রোল করে নিচ্ছি। তারপর একটা এইভাবে লেচি কেটে নিন, যেটাকে আপনাদের দু হাতের তালুর মাঝখানে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা এরকম শেপ দিয়ে দিতে হবে। তারপর বেলার আগে মিনিমাম 4 থেকে 5 মিনিট কিন্তু অবশ্যই রেস্ট দেবেন। এর প্রথমে আমি একে একে আগে লেচিগুলোকে কেটে নিচ্ছি আর কাটা হয়ে গেলে সেগুলোকে একে একে শেপও দিয়ে দিচ্ছি। এবার দেখুন এইগুলো বেলাটাও কতটা সহজ। খুব বেশি বড় লেচি করলে পাপড়িগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, তাই চেষ্টা করবেন আমি ঠিক যেরকম ছোট ছোট লেচি করেছি সেই রকমই করে নেওয়ার। আর বেলা হয়ে গেলে একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে এটাকে ফুটো করে দিতে হবে যাতে এটা ভাজার সময় ফুলে না যায়। এবার এই একই পদ্ধতিতে আমি বাকি লিচিগুলোকেও ভালো করে বেলে নেবো। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লিচি কিন্তু আমার এখানে বেলা হয়ে গেছে। এবার একে একে আমি এগুলোকে ফ্রাই করে নেবো আর তার জন্য তেলের টেম্পারেচারটা আপনাদের মিডিয়াম টু হাই রাখতে হবে। আর তারপর একে একে এরকম পাপড়িগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakor.com থেকে। যেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদিও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ব্যাস ঠিক এই স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে। ব্যাস এবারই একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। আর ভাজার পরে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে সেটাও দেখে নিন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো এখন কতটা মুচমুচে হয়েছে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে আপনারা দোকানের মতোই পাপড়ি একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার ফাইনালি আমি পাপড়ি চাটটা আপনাদের বানিয়ে দেখাবো। তার আগে যে আলুগুলো আমরা বয়েল করে রেখেছিলাম সেগুলোকে কেটে নিচ্ছি। কলকাতায় আরও এক রকমের পাপড়ি চাট পাওয়া যায়, তাই যদি সেই রেসিপিটা আপনারা দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এবার সাথেক্ষণে আমাদের আলুটাও কাটা হয়ে গেল। তাহলে চলুন এবার আমি ফাইনালি পাপড়ি চাটটা বানিয়ে নিচ্ছি। আর পাপড়ি চাটটা বানানোর জন্য সবার প্রথমে আমি আগে পাপড়িগুলোকে এইভাবে সাজিয়ে নেবো। আর পাপড়িগুলো সাজানো হয়ে গেলে যে দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিতে হবে। আর দইয়ের পরে যে আলুগুলো আমরা কেটে নিলাম সেগুলোকে এখানে দিয়ে দিন। আর আলু দেওয়া হয়ে গেলে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর একে একে আমি চাটনিগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, যেটা দেওয়ার পরে একটা লেয়ার আপনাদের দইয়েরও এখানে দিয়ে দিতে হবে।
তারপর যে মিষ্টি চাটনিটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাটনিটা এখন কতটা ঘন হয়ে গেছে। তাই সেই সময় আপনাদের একটু পাতলাই রাখতে হবে যাতে ঘন হয়ে গিয়ে টেক্সচারটা ঠিক এরকম আসে। ব্যাস এবার এটাকে গার্নিশের জন্য সামান্য একটু ধনেপাতা, ঝুরি ভাজা আর বেদানা দিয়ে দিতে পারেন। ব্যাস তাহলে রেডি হয়ে গেল আপনাদের একদম দোকানের মতো পাপড়ি চাটের রেসিপি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।